এই রান্নায় কচুটা কাটাই কিন্তু আসল। এর মধ্যে নিচ্ছি, এবার দেখুন কিভাবে আমি করি। মশলাটা কি সুন্দর কষানো হচ্ছে, দেখুন তেল ছেড়ে গেছে। আমাদের কচু মালতি কিন্তু একদম তৈরি, খালি দেখুন কালারটা কি অপূর্ব এসেছে। এই দেখেন বাজার দিয়ে কত বড় একটা কচু আনছে। আমি কিন্তু কচু খুব ভালো খাই। এই কচু রসিয়ে কষিয়ে না রান্না করলে হয়? এই কচু দিয়ে কি রান্না করব বলেন তো? কচু মালতি। তা আজকে আমরা কচু মালতিটা কিভাবে রান্না করি, আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রান্নাটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে, আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। কচুটা কি সুন্দর দেখেছ? দেখুন শোলা কচু কি সুন্দর, সত্যি শোলার মতো। এটাই করলেও ভাঙবে না। এই কচু এত ভালো, ডাইলে যা লাগে না, আর পুরা দিয়ে বাটলে তো আরো ভালো লাগে। ঠাকুমা তুমি একবার কচু বাটা করেছিলে। হ্যাঁ, ও কি যে সেটা তো টেস্ট। কাঁচা, আর এই যে পুরাইয়ে বাটতে হয়। ওই কচু বাটা কিন্তু অনেক লোক দেখেছে তোমার। কচু বাটা ওইটা, বুঝছো? ভালো না? হ্যাঁ, কচুটা খুব ভালো। দেখ না সাদা। এই রান্নায় কচুটা কাটাই কিন্তু আসল। তাহলে আমি কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। কচুটা ছুললাম, এখন কিন্তু আমি এই দেখুন সমান করে নিচ্ছি চারিদিকে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই একটা কোণা দিয়ে এরকম হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। এই দেখুন, বেশি পাতলা করলেও চলবে না, আবার বেশি মোটা করলেও কিন্তু চলবে না। এই কচুটা যেইভাবে কাটছে, আমি তো জীবনেও কোনোদিনও কাটতে পারবো না এরকম ভাবে কচুগুলো। আমার ঠাকুমার দ্বারাই পসিবল। তাহলে এরকম ভাবে বেঁকিয়ে বেঁকিয়ে কচু কাটা, আমি কাটতে গেলেই হয়তো ভেঙে যাবে। আর আমি ওরকম বটি দিয়ে খুব একটা কাটতেও পারি না। আমি যখনই কাটি চাকু দিয়ে আমি কাটতে পারি, খুব ভালো পারি। এটা মনে হয় না চাকু দিয়ে কাটা যাবে। যাবে চাকু দিয়ে কাটা? চাকু দিয়ে কাটা যাবে না, যাবে না। বটি দিয়ে কাটতে হয়। এই দেখেন কি সুন্দর প্যাঁচ হয়ে গেছে। সবগুলা কচু আমি এইভাবেই কেটে নেব সবগুলা। এই রান্নাটার জন্য কটা খেসারির ডাল কিন্তু ঠাকুমা সকালবেলা ভিজিয়ে দিয়েছিল ভালো করে ধুয়ে। আর তার সাথে দেখুন অল্প কটা কিন্তু আতপ চালও ভিজিয়ে রেখেছিল ধুয়ে। তো এখন এই দুটোকেই আমি একসাথে বেটে নেব। ডালগুলো নিয়ে নিচ্ছি, এর সাথেই আতপ চালগুলোও আমি দিয়ে দিচ্ছি। এই দুটোকে একসাথে খুব মিহি করে বাটতে হবে। এই দেখেন আমার সব হয়ে গেছে কি সুন্দর। সবটা কিন্তু করি না, একটুখানি রেখে দিচ্ছি, পুরা খাবো, আর অর্ধেক করলাম। ডাল আর চালটা আমি একসাথে খুব সুন্দরভাবে দেখুন মিহি করে বেটে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। লঙ্কা আর কিছুটা পরিমাণে আদাও আমি এখন বেটে নেব। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, মুটকি ভিনেগার দিয়ে দিচ্ছি। দোকান থেকে যখন কচুটা আনছে ওরা বলছে গলা চুলকাবে না, তাও আমি 2 মুটকা ভিনেগার দিয়ে দিলাম। আমার নাতনি তাও ভয় পায়, ওই জন্যই দিয়ে দিলাম একটু। এটা একটু হালকা ভাপ দিয়ে নেব, বেশি কিন্তু দেব না। 2 থেকে 3 মিনিট অবধি আমি একটুখানি ভাপ দেব, যাতে একটু নরম হয়, সিদ্ধ বেশি হবে না, অল্প একটু
ভাবটাই কি আর দেব। অল্প কটা চার মগজ আমি বেটে নিচ্ছি। এইবার আমি একটু উল্টে দিচ্ছি। দুই মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখ নাই কি সুন্দর। এই ডাল আর চাল বাটাটার মধ্যে এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা যেটা বেটে রেখেছিলাম ওটা হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আরেকবার একটু হাত দিয়ে ফেটিয়ে নিই। এখন এই ভাপিয়ে নেওয়া কচুটা আমি একটা প্লেটের মধ্যে নিচ্ছি। এবার দেখুন কিভাবে আমি করি। এই কচুটাকে পুরোটা খুলে দিলাম এরমভাবে। এখন এই ডালের ব্যাটারটা নিয়ে আমি এই কচুর গায়ের ওপর এরকমভাবে আগে চারিদিকে দিয়ে দেবো। এখন এই কচুটাকে একটু রোল করে নেব, এই যে এরকম ভাবে। এই দেখুন একটা রোল কিন্তু আমার হয়ে গেল। এখন তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। বাকিগুলো আমি সেম ভাবে করে নিচ্ছি। সেম ভাবে ডালের ব্যাটার নিয়ে চারিদিকে একটু দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু বেশিও দেবো না আবার কমও দেবো না, বেশি দিলে পড়ে যাচ্ছে, তাই একটু বুঝে দিতে হবে। এখন সেম ভাবে আমি কচুগুলোকে আবার এরকম ভাবে একটু মুড়িয়ে নিচ্ছি। এই যে সেকেন্ডটাও কিন্তু হয়ে গেল। এইবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমি একটু উল্টে দিচ্ছি। এই দেখুন এই পিঠ হয়ে গেছে, এখন এই পিঠটা হলেই আমি তুলে নেব। পিঠি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। মগজ বাটাটার মধ্যে আমি 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন এই সব কিছুকে একটু মিক্স করে নেব। এটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ওই তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলার বড় এলাচ, জিরে দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা বাটাটা ফোড়ন দিয়ে দিচ্ছি।
টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি। একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি। কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো মশলাটা কি সুন্দর কষানো হয়েছে, দেখুন তেল ছেড়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, অল্পই জল দেবো। দেখুন ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখেছেন কি সুন্দর কালার হয়েছে। এইবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি। এই গরম গরম ঝোলটা নিয়েই বড়ার মধ্যে ছেড়ে দেবো। আমাদের কচু মালতি কিন্তু একদম তৈরি, খালি দেখুন কালারটা কি অপূর্ব এসেছে। এটা খেতেও দুর্দান্ত হবে। তো ঠাকুমাকে এখন দিই। নাও ঠাকুমা, খেয়ে দেখো। প্রত্যেক দিন তো তুমি আমায় খেতে দাও, আজকে খেয়ে দেখো। ভাতটা আগে মেখে নিই। দেখুন কচুটাও দেখেন, ওই দেখেন কি সুন্দর গলে গেছে, দেখেছেন? ও অপূর্ব অপূর্ব, দেখুন মোমের মতো গলে গেছে। তা এখন এবার আমি খেয়ে নিই একটু। ভালো হয়েছে? মুখে দেওয়ার সঙ্গে জিভে জল এসে যায়, এত টেস্ট হয়েছে। সত্যি দারুণ হয়েছে খেতে, অপূর্ব। নুনে জালে ও সব দিক দিয়ে ঠিক, খেতেও অপূর্ব। আপনাদের তো তাহলে একটা দারুণ সুন্দর রান্না করে দেখালাম। আপনারা বাড়িতে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন। কীরকম লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। যারা যারা আমাদের এই চ্যানেলটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা একটা ফলো করে দেবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।